চুঁচুড়ায় তৃণমূল কর্মী বিশ্বজিৎ দাস গঙের ভয়ে সাংবাদিক আকাশ দাস ঘরছাড়া। চুঁচুড়ায় তৃণমূল কর্মী বিশ্বজিৎ দাস গং পিতা বিকাশ দাস, মাতা বন্ধনা দাস, জেঠির নাম রেখা দাস, বোন বিদীপ্তা দাস। অত্যাচার নিজের কাকা সাংবাদিক আকাশ চন্দ্র দাস বিগত 4 বছর যাবৎ পৈতৃক বাড়ি ছেড়ে প্রাণের ভয়ে ছোট ভাই ও দিদি দুইজনই প্রতিবন্ধীকে নিয়ে অন্যত্র ভাড়া বাড়িতে থাকেন। সাংবাদিক আকাশ দাসের এই সমস্যার সংবাদ সংগ্রহ করতে গিয়ে দেখতে পান বিশ্বজিৎ দাস চুঁচুড়া তৃণমূল কংগ্রেসের সক্রিয় সদস্য এবং পৌরসভার সাফাই কর্মী হিসেবে কর্মরত। এর ক্ষমতার দাপটে ও নানান ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল সরেজমিনে গিয়ে আমরা দেখতে পাই। এই বিশ্বজিৎ দাস আগের মতো একই কায়দায় ক্ষমতা চালিয়ে যাচ্ছে। তারই কাকা আকাশ দাস এর সাথে কয়েক দফা মারামারি হয়েছে। চুঁচুড়া কোর্টে দুই পক্ষের একাধিক মামলা চলছে। এইদিকে অসহায় আকাশ চন্দ্র দাস ন্যায় বিচারের আশায় পথে পথে ঘুরছে। অন্যদিকে বিশ্বজিৎ দাস নতুন ঘর করে এসি সহ অন্যান্য ডেকোরেশনযুক্ত বাড়িতে আরাম আয়েশ করছে। আমরা হিমশিম খেয়ে গেছি বাড়ির মাঝখানের গেইটের তালা খুলতে। বিশ্বজিৎ দাস, জ্যেষ্ঠী মা, তার মা, বোন সহ একই কথা, তালা খুলবে না। অবশেষে তালা খুলে বাড়ির আশেপাশের ভিডিও ও ছবি ধারণ করতে পেরেছি। সচেতন মহলের কাছে প্রশ্ন, তৃণমূল কংগ্রেস কর্মী বিশ্বজিৎ দাস বর্তমান বিজেপি সরকারের আমলেও এত ক্ষমতার উৎস কোথায় থেকে পাচ্ছে? তখন তাই গন্ডগোল, মানে আজকের ঝামেলা না, এটা আমার ফ্যামিলি বিশাল বড় ফ্যামিলি। এটা বাড়াবাড়িটা হচ্ছে কারণটা কি? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ওই একটা ইস্যু দিচ্ছে। আমাকে যদি বলে এক্ষুনি বয়স্ক মানুষগুলো আমি দেখবো, আমি দায়িত্ব নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনি চুপ করুন। প্রমাণ আছে, জেল খেটেছে, প্রমাণ আছে। হয়ে যাওয়ার পরে তখন আপনি তালা মেরে আপনি দেবেন না। ঠিক আছে, চুপ করো, আমাকে একটা কথা বলতে হয়। আমরা তোকে বাড়িতে থাকি না, আমি যে গেটটা ওপেন খুলে রাখি, যদি একটা ছেলে মেয়ে ভেতরে ঢোকে, কে দায়িত্ব? ওরা থাকবে এখানে থাকার জন্য আসা, ওটা মিডিল দিয়ে যেতে হবে, মাঝখানে দিয়ে হ্যাঁ থাকি। এই গ্যাসের চুপ থাকো। সিলিন্ডার যদি ফাঁকা যায়, কাঠে রান্না করলে ভোটার কি রান্না হচ্ছে? মামলায় আমার বোনকে কিছুদিন আগে মাথায় বাসের বাড়ি মেরেছিল, সেটা বিচারের দিন চলছে, কোর্টের চলছে। তারপর থেকে ওরা পলাতক, দিয়ে আর আসেনি। আমার কাকা হয়, কাকিমা হয়, নিজের একদম। আমার নাম বিশ্বজিৎ দাস। আপনার কাছে কোনো প্রমাণ আছে? হ্যাঁ নিশ্চয়ই, সব আছে, একদম সব আছে, হ্যাঁ ছবি ফবি সব আছে। লোকরা আপনি দাঁড় করাতে পারবেন? একদম, আমার ওই পাড়ার মোটামুটি 50-60 জন টাইম দেবেন, আমি করে দিচ্ছি ব্যবস্থা। সবাই এসব বিরুদ্ধে বলবে। আচ্ছা, আপনি চলুন, নাহলে জিজ্ঞেস আপনার করুন। নামটা কি বললেন? আমার নাম বিশ্বজিৎ দাস। আপনার বাবার নাম? বিকাশ চন্দ্র দাস। হ্যাঁ, এবার বলুন। উনি যে পলাতক হয়েছে সেটা কি আপনাদের অত্যাচারে? না, আমাদের কেন, আমরা সব কাজে ব্যস্ত, বাড়িতে কেউ থাকেই না, আমরা অত্যাচার কেন? মিথ্যা কথা, ওগুলো ভেঙে পড়ে গেছে, আমরা সারানো হবে। পুলিশ দিয়ে কেস করছে, সারাতে পারছি না যার জন্য। তারপর ওই পাশের বাড়ি আছে, ওনাদের মিথ্যে মামলা দিয়েছে, পেছনে মিথ্যে মামলা। ওনার কার বাড়ি হচ্ছে মিথ্যে মামলা করে ফাঁসানোর লক্ষ্য। উনি যে বসবাস, আমি দেখুন বহুদিন থেকেই এনাদের চিনি। এখানে এক দাদার স্টুডিও ছিল, তখন থেকে চিনি। আমি এনাদের পারিবারিক সমস্যা দীর্ঘদিনের আমি দেখেছি। এই বৌদি হন আমার, হ্যাঁ, বৌদিকে আমি 2বার জেল থেকে ছাড়িয়ে এনেছি।
হ্যাঁ হ্যাঁ, আমি তখন বেকার, আমি পকেটে যেটুকু, বিশ্বজিতের মাকে আমি পকেট থেকে যেটুকু পয়সা ছিল, তখন বেকার ছেলে, টিফিন কিনে লকাপে খাইয়ে টাইয়ে, হ্যাঁ, এনেছিলাম। কেন উনি লকআপে ছিলেন? পারিবারিক গন্ডগোলে। এবার 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 হচ্ছে কি, ওনার ভাইয়ের মাথা খারাপ। একবার আমি এখান দিয়ে যাচ্ছি, তখন ওনার ভাই নিখোঁজ হয়ে গেছিল, পাড়ার সবাইকার নামে কেস করেছিল, পাড়ার লোকেরা মারছিল ওই আকাশ দাসকে, আমি ছাড়িয়ে ঢুকিয়েছিলাম, আমি ছাড়িয়ে ঢুকিয়ে দিয়েছিলাম ঘরে। আমি এই তো সামনে মসমাদি তলা আমার বাড়ি। ও বলে যে আমরা নাকি টাকা দিয়ে ওর বউ চলে গেছিল, সে যে ওদের বউ চলে গেছিল। হ্যাঁ, এইবারে আমাদেরকে মেরে বলে কি সময় আর অসভ্য অশ্রাব্য গালিগালাজ। হ্যাঁ, যে না, আমি একদিনকে এখানে গুল দিচ্ছি আর ও বাড়ি থেকে এসে বাসের বাড়ি মারে আমারে। আমার হাজবেন্ড সেদিন রবিবার ছিল, বাড়ি ছিল। হ্যাঁ, আমার হাজবেন্ড সেটা দেখেছে। হ্যাঁ, আচ্ছা, মারে তখন। এরপরে দীর্ঘদিনের কথা তো, এবার আমি আপনার বললাম হাজবেন্ড কিছু বলেননি যখন মারা হচ্ছিল? ও শান্ত নিরীহ লোক, ওইসব ওর যে পাড়ার লোককে জিজ্ঞেস করলে জানে। তারপর কথা হচ্ছে তোকে এখানে থাকতে দেবো না, মানে কি অবস্থা, সেই মারলো। হ্যাঁ, রান্না বান্না করলাম, সব কিছু খেলাম না, সেই সাথে সাথে ই করলাম। তার আগে অনেক মারধর করেছে, অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু। এরা ওইসব ছাড়া বাঁচে না এরা একদিনও। এবারে সেই গাড়ি ডেকে এনে আমার মাল কটা তুলে নিয়ে আমি কোথায় যাবো আমার কোনো নির্দিষ্ট তখন এ ছিল না। হ্যাঁ, আমি আমার বাপের বাড়ি গিয়ে উঠলাম, তারপরে ওখান থেকে সার্ভিস করে নৈহাটি এসে থাকলাম অফিস করার। মুখ্যমন্ত্রী ও শুভেন্দু অধিকারী বলেছে যার যার বাড়ি তার চলে যাবে 2 মাসের মধ্যে। আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি এই চুচুড়ো ধরমপুর নরেন চ্যাটার্জি গলি, এইটা এটা এটা বাড়ি। আচ্ছা, এবং বাবার পৈতৃক বাড়ি, বাবারই বাড়ি, আমার বাড়ি না, বাবার বাড়ি জ্যোতিষচন্দ্র দাসের। আচ্ছা, 7 জন ভাগ, আচ্ছা। 7 জন ভাগ। এবং ভাগাভাগি হয়ে গেছে? না, ভাগাভাগি হয়নি। আনপ্রপার্টি একজন দানপত্র করেছে, তার মধ্যে 2 কাঠা জমির মধ্যে 4টে ঘর ছিল, তারপর সোনা গোনা খাট আলমারি ছিল, সমস্ত লুটপাট চালিয়েছে। কোথায় আছে ওইটা? ওটা আমাদের ওই পেছনে যেটা গেট খুললেন, ওখানে ঘর ছিল, প্ল্যান করা বাড়ি। আপনাদের কাগজ দেখিয়ে দেবো, আজকেই দিয়ে দেবো, আজকেই দিয়ে দেবো প্ল্যান করা বাড়ি। 60 সালে প্ল্যান। আজ তো কাল থেকে আসছি পুলিশকে, পুলিশকে জানিয়েছি। পুলিশ এবং বিধায়ক আমার বন্ধু, সে বলেছে আসুন আপনি, তারপর কোনো গন্ডগোল হলে জানাবেন আমাকে। সুবীর না। আচ্ছা, আপনি এখান থেকে চলে গেলেন কেন? এখানে বউকে মারছে এবং মেরে ফেলতো। 8ই জুন 2022-এ প্রচন্ড মেরেছে 6 জন মিলে, এবং তার ফুটেজ আছে, আপনাদের দেখিয়েছি, এর আগেও সোশ্যাল মিডিয়া বেরিয়েছে। আমার হাজবেন্ড আকাশ চন্দ্র দাস, আমি এই ধরমপুর নরেন চ্যাটার্জি গলিতে এই থাকি, ছিলাম। আর 4 বছর ধরে এখানে গন্ডগোল হয়, আমরা ভাড়া বাড়িতে রয়েছি। গন্ডগোলটা হচ্ছে কি, আমাকে এখানে এখানকার বাসিন্দা ছিলাম, এরা গন্ডগোল করায়, আমরা ভাড়া বাড়িতে রয়েছি 4 বছর ধরে। আর বিশ্বজিৎ দাস, বন্দনা দাস, বিশ্বজিৎ দাস, হ্যাঁ বন্দনা দাস হচ্ছে আমার যা, তারই ছেলে হচ্ছে বিশ্বজিৎ দাস। আর বিদীপ্তা দাস হচ্ছে তার মেয়ে। আর বড় ভাসুর, ও মাঝে মাঝে এখানে আসে, 30 বছর ধরে এখানে ছিল না। 30 বছর পর এসে ও দাবি করছে যে সামনের পোর্শনটা আমার সম্পত্তি, তাই আমি এটা নেবো। কিন্তু 30 বছর ধরে ওরা এখানে থাকেই না। আর ওনার সঙ্গে আমার শাশুড়ি মা, যা রেণুওয়ালা দাসের সঙ্গে এর আগে আইনত কেস চলেছে, সেই থেকেই ওদের ঝামেলা ছিল, সেই থেকেই ও প্রমাণ পাওয়া যায় যে উনি থাকেন না, সেটা প্রমাণও আছে। আর বর্তমানে এখন আমরা এখানে চলে যাওয়ার পর 2 জন অসুস্থ রুগী, তাদের সম্পত্তি ওদেরকে মেরে তাড়িয়ে দিয়ে তাদের সম্পত্তি এরা বাজেয়াপ্ত করেছে। আর ওদের অসহায় মানুষগুলো যে কোথায় যাবে, কি খাবে, তাদের ঘর বাড়ি ভেঙে দিল, এদের কোনো চিন্তাধারাই নেই যে এই অসুস্থ মানুষ, মানে পাগলদের সম্পত্তি নিয়ে এরা খাদ্য বাসস্থান নিয়ে এরা ছেলে খেলা পেয়ে যাচ্ছে, যাকে বলে, যেটা